আজকে কোটটা পরছি নরমালি ভাবে, আমি কিন্তু আসছি রিক্সা দিয়া, ঠিক আছে? কারণ আমি একটা গাড়ি ভাড়া করবো 4,000 5,000 টাকা দিয়ে, শো আপ করবো যে এটা আমার গাড়ি। আমি ওই আবিরের মতো, প্রিন্স মামুনের মতো না, শো আপ করবো না, ঠিক আছে? আমি সাধারণ মানুষ। অনেক সেলিব্রিটিরা সেলুন উদ্বোধন করেছে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আসছে, কিন্তু ওইটি তখন নিজের গাড়ি না ভাই। মানুষ দিকে ছাইয়া মাইয়া আইন না, আতভাইদের বড় ভাইদের বলছে যে ভাই তুই গাড়িটা দাও 1 ঘন্টার লইয়া। আমার তো ভাই নিজের গাড়ি নাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমি রিক্সা দিয়ে 60 টাকা দিয়ে আমি এখানে পৌঁছাইছি। এখন আপনারা বলতেছেন যে বন্ধু হয়ে বন্ধু শত্রু হয়ে গেলাম কেন? মামুন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সারা জীবন থাকবে। আমি কি আপনার সাথে ঝগড়া করবো ভাই? আমি তো আমার বন্ধুর সাথেই ঝগড়া করব। আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ, এতিম বাচ্চা, মসজিদের মুয়াজ্জিম, ঠিক আছে, প্রতিদিন 10 জন করে ওনাদেরকে আমরা ফ্রি দিব সার্ভিস, ঠিক আছে? প্রত্যেকদিন 10 জন করে ফ্রি হবে। যাদের সাথে আমি 24টা ঘন্টা কাটাইছি, যাদের সাথে আমি মানে 1 প্লেটে ভাত খাইছি, সে মানুষগুলো আমার পাশে ছিল না, কিন্তু আমার একটা বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড তুহিন বলছে ইনশাল্লাহ আমি তোর পাশে আছি। ও যদি না থাকতো তাহলে মনে হয় এটা পরিপূর্ণভাবে হইতো না। আমার কন্টেন্ট তো পুরো আমার সময়টা জুড়ে, আমার জীবনটাই কন্টেন্ট, কারণ যতদিন আমি বেঁচে থাকবো আমি মানবিক কাজ করেই যাব ইনশাল্লাহ। আর আরেকটা ঘোষণা আমি দিচ্ছি, আরেকটা ঘোষণা আমি সবাইকে দিচ্ছি, সেটা হচ্ছে আমি সেলুন দিয়েছি, কোনো ল্যাপটপ বিজনেস করব না, কোনো শো আপ করবো না। আজকে কোটটা পরছি নর্মালি ভাবে, আমি কিন্তু আসছি রিক্সা দিয়া, ঠিক আছে? কারণ আমি একটা গাড়ি ভাড়া করবো 4,000 5,000 টাকা দিয়ে, শো আপ করবো যে এটা আমার গাড়ি। আমি ওই আবিরের মতো, প্রিন্স মামুনের মতো না, শো আপ করবো না, ঠিক আছে? আমি সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ, এতিম বাচ্চা, মসজিদের মুয়াজ্জিম, ঠিক আছে, প্রতিদিন 10 জন করে ওনাদেরকে আমরা ফ্রি দিব সার্ভিস, ঠিক আছে? প্রত্যেকদিন 10 জন করে ফ্রি হবে। কারণ আমার কাছে আমার মনে হয় মহান রব্বুল আলামিন বলেছে, এতিমদের তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে এতিমদেরকে ভালোবাসো। বান্দা আমি তোরে দেখবো, আমি তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আর এটা আমি সিদ্ধান্ত নেওয়ার পর কিছু সেলুন ব্যবসায়ী আছে বলে কি তাহলে তো তোমার ব্যবসা লাড়ে উঠবে। আমি মহান রব্বুল আলামিনের কাছে দৃঢ় বিশ্বাস, আমার রিজিক ওই আল্লাহ ব্যবস্থা করে দিবে। এখন আমি পরিপূর্ণভাবে এই জিনিসটা, কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যারা বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, টিকটকার, তারা কেন সেলুন ব্যবসা দিচ্ছে? কারণ আমাদের প্রতিটা সময় কিন্তু ভিডিওর মধ্যে চলে যায়, পড়াশোনাটা অল্প ফোকাস দেই, যে কারণে যদি আমি একটা রেস্টুরেন্ট দেই সেখানে বাটপারি করবে কর্মচারীরা, বাটপারি শেষ হবে না। একটা যদি কাপড়ের দোকান দেই তাহলে কি করব? কাস্টমার আসবে বলবে 1500 টাকা, কাপড়ের দাম 700 টাকা, আমার বলবে স্যার 700 টাকা বিকছি, বাকি 700 টাকা তার পকেটে পড়বে। কিন্তু যখন আপনি সেলুন ব্যবসা দিবেন তখন চেয়ারে কজন বসে, ফেসিয়ালে কজন বসে, ঠিক আছে ম্যানেজার আমাকে হিসাব দাও, দ্যাটস ইট। চিন্তা ভাবনা করে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর এই সেলুন ব্যবসা দিয়েছি। কারণ আমার শুরুটাই হয়েছে এই যে এত মানুষগুলো আসছে, একটা কি নর্মাল টিকটকারের কাছে কখনো আসতো? কেউ খুলনা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, ইয়া থেকে আসছে। এখন কিছু মানুষ কমেন্টে বলবে যে আমি এটা সিম্পিতি পাওয়ার জন্য করেছি। ভাই আমার শুরু থেকেই তো ওদেরকে নিয়ে কাজ, আমি ওদেরকে নিয়ে কাজ করেছি বিধায় তো 2 টাকা আমার পকেটে ছিল, 1 টাকা তাদেরকে দিয়েছি, আর 1 টাকা আমার পকেটে রাখছি। কারণ আমি বাচ্চা থাকলেই তো, সুন্দর করে থাকলেই তো তাদেরকে নিয়ে আমার ইয়ে হবে, কাজ হবে। যার কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। শুরুটা যেহেতু জার্নিটা দিয়ে, যেহেতু আমার অসহায় মানুষ এবং হচ্ছে আমাদের এতিম ভাই আছে যারা, তাদেরকে নিয়ে বিভিন্ন সেলিব্রিটিরা তো প্রোগ্রামে তো অনেক বড় বড় করে সেলুন দিয়েছে, লাক্সারিজ বলে, তাই না? আমার সেলুনটায় আজকে থেকে, আমার সেলুনটাতে আমি কোনো লাক্সারিয়াসভাবে ল্যাপটপও টিপবো না, দামি কোনো গাড়িতেও কিন্তু আজকে আমি আসি নাই। আজকে আমি একটাই ঘোষণা দিব, কোরআনের হাফেজ, মসজিদের ইমাম সাহেব, তারপর হচ্ছে এতিম বাচ্চাদের জন্য আমার সেলুনে প্রত্যেক দিন 10 জন, মিনিমাম 10 জনের পরে সার্ভিস 10 জনের জন্য এভরিডে ফ্রি থাকবে ইনশাল্লাহ। অগলে কোনো অপশন নাই, ওরা অনেক লাখ লাখ টাকা ইনকাম করে ভাই। অনেক সেলিব্রিটিরা সেলুন উদ্বোধন করেছে, বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আসছে, কিন্তু ওইটি তখন নিজের গাড়ি না ভাই। মানুষ দিকে ছাইয়া মাইয়া আইন না, আতভাইদের বড় ভাইদের বলছে যে ভাই তুই গাড়িটা দাও 1 ঘন্টার লইয়া। আমার তো ভাই নিজের গাড়ি নাই, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই আমি রিক্সা দিয়ে 60 টাকা দিয়ে আমি এখানে পৌঁছাইছি। এখন আপনারা বলতেছেন যে বন্ধু হয়ে বন্ধু শত্রু হয়ে গেলাম কেন? মামুন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, সারা জীবন থাকবে।
আমি কি আপনার সাথে ঝগড়া করবো ভাই? আমি তো আমার বন্ধুর সাথেই ঝগড়া করব, কারণ যে ব্যক্তিকে বেশি ভালোবাসবো সেই ব্যক্তির সাথেই তো আমি ঝগড়াটা করবো। এর লিগে ওর সাথে আমি ঝগড়া করছি। আমি প্রথমত বলবো, উনি আমাকে প্রতিটা কাজে বাধা দেয় কেন? আমার সর্বদা ভালো চায়। একটা বড় ভাইয়ের মতো গাইডলাইন দিত, বলতো ইমরান তুই এই কাজটা করিস না, ইমরান তুই এই কাজটা করিস না, এটা তোর ইয়া হবে। কিন্তু এই ভাইয়ের যদি আমি একটু সফলতার চাবিকাঠি দেখি, এই মাসুদ খানের জন্য আমি দেখতেছি। এই মাসুদ খান আমাকে পাই টু পাই এই কাজগুলো শিখাইয়াছে, যার কারণে মাসুদ ভাইয়ের ঋণ আমি কখনো শোধ করব না। আর অনেক সেলিব্রিটিরা বলতেছে যে মাসুদ খান ভাই আমাকে পালার দেওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমি নেই নাই, কারণ আমার বাবার যথেষ্ট পরিমাণে আছে, আমার ভাইয়ের যথেষ্ট পরিমাণে আছে। এটা ভাইকে বুঝায় বলছি। এই বসুন্ধরা ব্রাঞ্চটা মামুনের যেটা প্রিন্স মামুনের যেটা ছিল, ওটা আমার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নেই নাই। আমি বলছি যে ভাই মামুনকে দিয়ে দেন, আমি আরও শিখি, আমি মনে হয় কিছু শিখতে পারি নাই।